হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন 8টা মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম, উঠেছি ওই 6টার দিকে প্রায়। তো পুচন উঠে রেডি হয়ে নিয়েছে, দিয়ে পড়তে দিয়ে আসলাম ওকে। আর বৃষ্টি তো কন্টিনিউ ঝিঝি করে তুষারপাতের মতন পড়ছে, বেশ ভালো লাগছে। আর এরকম বৃষ্টি দিনে না আমার বাড়িতে থাকতে খুব ভালো লাগে। আর আওয়াজ শুনতে পাচ্ছ, মন্দিরে ঘন্টা বাজছে। যেই শিব মন্দিরে আমি যাই জল ঢালতে, রোজ না, সোমবার করে, সেই মন্দিরে ঘন্টা বাজছে। তারা মন্দির একটু জুম করলে, এই দেখো, এইটা হচ্ছে, এই সাদাটা হচ্ছে মন্দিরটা। এখানটায় সন্ধ্যে গাছটা আছে, দেখা যাচ্ছে না। আর কি পরিমাণ বাতাস বইছে দেখো। এরকম দিনগুলোতে না আমার বাড়িতে থাকতে খুব ভালো লাগে, কিন্তু না, অফিস তো যেতে হবেই। অফিস যেতে হবে, এখনও আমার কাজকর্ম তেমন হয়নি। ওইদিকে তোমার ঘরটর মোছা বাকি আছে, জামা কাপড় কাচা বাকি আছে। এইবার কেচে মেলবো কোথায়? ছাদে তো মেলতে পারবো না, বৃষ্টি পড়ছে। তো এই ঘরে, ওপরের ঘরটাতে এখানেই মেলে রাখবো। এখানে কিছু দড়ি টড়ি টানানো আছে, সব জামা কাপড় মেলা আছে, এখানেই মেলে রাখবো। এখানে মেললে যতটুকু শুকোবে। তো আমি এখন ছাদে বসে ভয়েস দিচ্ছিলাম। এই গেঞ্জিগুলো 2 দিন আগে মেলেছিলাম পুজনের, তো এইগুলো মোটামুটি শুকিয়ে গেছে, হালকা ঠান্ডা আছে। এগুলো ঘরে গিয়ে মেললে পাখা টাখা চলবে, ঘরে শুকিয়ে যাবে। তো পুজনকে তো সকালে পড়তে দিয়ে এসেছি। এবার নিচে যাই, দেখি পুচন বলছিল আজকে স্কুল যাবে না, ওর স্কুলের প্রজেক্টটা আজকে কমপ্লিট করবে বাড়িতে বসে। আর এমনিতে বৃষ্টিও পড়ছে, দেখি ভাবি স্কুলে পাঠিয়ে দেবো না বাড়িতে বসে প্রজেক্ট করবে। এবার বাড়িতে থাকলে যে পড়বে, প্রজেক্ট করবে, তারও কোনো মানে নেই। অবশ্যই আমি বলেছি যে তুই প্রজেক্ট করবি বলছিস, আমি রাত্রিবেলা বাড়ি এসে দেখবো তোর প্রজেক্ট কমপ্লিট হয়েছে নাকি। যদি কমপ্লিট না হয় ওই মার খাবি। তো চলো নিচে যাই এবার। তো আজকে কী কী রান্নাবান্না হবে দেখাই তোমাদের। তো এখানটা আলু পেঁপের তরকারি হয়েছে সোয়াবিন দিয়ে। এখানটায় মা বানিয়েছে আলু পটলের তরকারি, একটা রাত্রের থেকে যাবে আর একটা সকালে। আর এখানটায় বাবা মাছ নিয়ে এসছে, মাছের ঝোলটা কী দিয়ে করবা? আর এই বিস্কুটটা অর্ধেক, বিস্কুটটা ঝুঁকে দিই। জিমি টুকি, রে বাবা, কি ঘুমাচ্ছে সকাল থেকে ঘুমাচ্ছে। শোন, ঘরে ঢুকে আগে হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুবি, তারপরে বাবা আল্লাদের বাড়ি তারা। জিমি ঘুমাচ্ছে, এই যে ঘুম থেকে উঠে আসলো। দেখ বাড়িতে বান্ধবী এসছে। চ তালবি না ওকে। বকেছে, এটা জিমি মাসি হয়। তুই যা হাত ধোগা ভালো করে। জিমি চলো কই ছাতাটা দে তো, ওকে ছাতা নিয়ে যেতে হবে বাইরে শিশু করাতে। তুই ছাতা নিয়ে গেছিলি না পড়তে, দে ছাতাটা দে। চ জিমি চ মাথায় ছাতা ধরতে হবে নাকি? যাবি ঘুরতে? টুক করে তাড়াতাড়ি হাগু করে চলে আসো। হ্যাঁ আমি দাঁড়াচ্ছি এখানে, তাড়াতাড়ি টুক করে দৌড় মেরে হাগু করে চলে আসো, হিসু করে হাগু করে চলে আসো। যাও তাড়াতাড়ি যাও। খুলে দে তো ছাতাটা, খুলে দে একটু দাঁড়াই বাইরে, না হলে যাবে না, তাকিয়ে আছে। দিয়ে তুই এখানে দাঁড়া, আমি ছাদে যাবো জামা কাপড় তুলতে। চ দেখেছো, ওর সাথে আমাকে যেতে হবে। তুই বেরোস না হলেও যাবে না।
যা ঘুরে আয়, যা, আমি দাঁড়িয়ে আছি এখানে। ঘুরে আসলে আবার গাটা মুছিয়ে দিতে হবে। যাক, ও ঘুরে আসুক, আমি টুক করে চলে না যায়, আমি চলে গেলে আবার। দাঁড়াই একটু কিছুক্ষণ, আমি দাঁড়িয়ে আছি, তুমি ঘুরে আসো। কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, আরও নাকি 4-5 দিন এরকম বৃষ্টি বৃষ্টি আবহাওয়া থাকবে। তো ছাদে আসলাম, জামা কাপড় কিছু ছাদের ঘরে মেলা ছিল, সেটাকে নিয়ে গিয়ে ঘরে মেলি। তো ফ্যান চলবে, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে কিছুটা, নয়তো তো খুব অসুবিধা হয়ে যাবে। এত জামা কাপড় সব ভেজা থাকলে খুব অসুবিধা হবে। তো চলো নিচে যাই। মা রাত্রে শুধু ডাল আলু সিদ্ধ, ওই কি ভালো খাবার, এটা ভালো খাবার। এরকম খাবার দেখে যদি হয় তাহলে বলুন। এই বোতলটা রেখে আয় মা, একটু পেঁয়াজ কুচো করে দাও না। এটা রাখ। এদিকে আমি আর পুচন একসাথে খেতে বসলাম, বাবা আর মা খেতে বসবেন না, বাবার খাওয়া হয়ে গেছে। বাবা আমার খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, মানে বাবা দাদন দুজনেরই স্বভাব ছিল খুবই তাড়াতাড়ি খাওয়া দাওয়া। তো খেয়ে দিয়ে নিয়েছে, মা এবার খেতে বসবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।